ডিউটি শেষ করে রাত 11টা পর্যন্ত আমি হকারি করি। আমার মাকে আমি পর্যন্ত খরচ দিতে পারি না। আমার মা বাইরে কাজ করে খায়, একবেলা খাবার বাবদ মাত্র 15 টাকা হয়। এখন চিন্তা করেন, এক প্লেট ভাত 15 টাকায় হয় ভাই? সামান্য ডাল ভাত খেয়ে বেচতে চাই। আমাদের শুধু গেলে তারা আশ্বাস দেয় যে আমরা এটা করতেছি বা আমরা অমুক তারিখে দিব। অনেক দিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করতেছি, কিন্তু সরকার আমাদের এই অনুরোধ রাখতেছে না। চাকরির পাশাপাশি আমি বাস্তবে হকা করি, এইটা আমার কোনো অভিনয় কথা না। আমি ডিউটি শেষ করে রাত 11টা পর্যন্ত আমি হকারি করি। যতটুক ইনকাম হয় আমি আমার পরিবার নিয়ে সুন্দর মতন জীবনযাপন করি। বর্তমান সরকার যে টাকা বেতন দেয় ৮,২৫০ টাকা। আমি প্রজাতন্ত্রের ৪র্থ শ্রেণী একজন কর্মচারী। বাস্তবতা অনুযায়ী 10 দিনে আমাদের এই বেতন শেষ হয়ে যায়। পরিবারকে দিতে পারি না, আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারি না। আমি আমার জন্মদাত্রী মা, আমার বাবা নেই, আমার মাকে আমি পর্যন্ত খরচ দিতে পারি না। আমার মা বাইরে কাজ করে খায়, আমার বোনের বাসায় খায়, কিন্তু আমার বাসা আসে না, আমি অভাবে থাকি দেখে। আপনারা চিন্তা করবেন, মাত্র একজন দিনমজুর যে কোনো কাজ করবে তার 800 টাকা 1000 টাকা হাজিরা প্রতিদিন। আর একজন সরকারি কর্মচারী যে কিনা সরকারের সব কাজকর্ম করে, সরকার বাংলাদেশকে সুরক্ষিত রাখে, সে বেতন পায় 275 টাকা। একজন দোলাই ভাতা পায় 100 টাকা। তারপরে টিফিন ভাতা পায় 300 টাকা, যা আমাদের সাথে মশকরার, দুঃখের, কষ্টের। কাউকে বলতে পারি না। আপনারা দয়া করুন, মায়া করুন, আপনারা দয়া করুন, মায়া করুন, আমাদের দিকে তাকান। আমরা সামান্য ডাল ভাত খেয়ে বেচতে চাই। শুধু আপনারা যে টাকা বর্তমান দেন, আমাদের এক প্লেট ভাতও হয় না ভাই। 8,250 টাকা সরকার বলছিল 2015 সালে 6 সদস্য পরিবার এই 8,200 টাকাতে সুন্দরভাবে চলতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, 8,250 টাকা যদি তার বেতন দেয়, তাহলে প্রতিটা সদস্য 6 সদস্য পরিবারে একবেলা খাবার বাবদ মাত্র 15 টাকা হয়। এখন চিন্তা করেন, এক প্লেট ভাত 15 টাকায় হয় ভাই? একটা বিস্কুটও হয় না। এখন বলেন, এক প্লেট ভাত বিস্কুট দিয়ে সংসার চলবে? আমি খাইতে পারবো? 15 টাকায় আমি ভাত পাবো? যে আমরা সরকারি কর্মচারী যারা আছি তারা খুবই অবহেলিত। আমরা যে বেতন পাই তা 10 থেকে 15 তারিখের মধ্যে শেষ হয়ে যায়। তাই আমরা চাই এই বেতন বৈষম্য দূর করে আমরা যাতে স্বচ্ছন্দে চলতে পারি, যাতে দুর্নীতিমুক্ত থাকতে পারি। আমাদের এক দফা এক দাবি, আমাদের জাতীয় পে কমিশন ঘোষণা করা হোক। বাংলাদেশ 3য় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে, বাংলাদেশের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে বাংলাদেশের সকল কর্মচারী আজকে আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আমাদের এই মহাসমাবেশ। আপনারা জানেন 2015 সালে আমাদেরকে একটা পে স্কেল দিয়েছে, সেটা শুভঙ্করের ফাঁকি। সেই স্কেল ছিল সচিবালয়ের ওই যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সচিব আমলা নির্ভর একটা পে স্কেল ছিল, সেই স্কেলে আমাদেরকে শুভঙ্করের ফাঁকি দেওয়া হয়েছে। আপনারা জানেন একজন উপসচিব পায় 50,000 টাকা, তাদের গাড়ি ভাড়া ভাতা পায়, আর আমাদের একজন কর্মচারীর 8,250 টাকা তার বেসিক। কোথায় 50,000 টাকা সে ভাতা পায়, আর আমার একজন কর্মচারী পায় মাত্র 8,250 টাকা। এই আকাশ পাতাল যে ডিফারেন্স আছে, আমরা এই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আমাদের সকল কর্মচারী, সকল সংগঠনের একটাই দাবি যে বৈষম্যহীন একটি নবম পে স্কেল যেন এই সরকার অনতিবিলম্বে দিয়ে দেয়। যদি তা না হয়, আমরা আগামীতে এই ডিসেম্বরের 15 বা 16 তারিখের পরেই আমরা সকল বাংলাদেশের সকল কর্মচারী, সকল সরকারি কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। আমাদের 20টা গ্রেড আছে, আমাদের সেটাকে 12 গ্রেড সর্বোচ্চ বা 12টা গ্রেডে বিভক্ত করতে হবে, এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতন এবং সর্বোচ্চ 1,40,000 টাকা পর্যন্ত হতে হবে। এবং আমাদের যে পদোন্নতি সিস্টেম, আমাদের পদোন্নতি দ্রুত দিতে হবে। এবং আমাদের যে গত 15 সালে যে পে স্কেল দেওয়া হয়েছে, সেখানে আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেডকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই নবম পে স্কেলে আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই। আমাদের লক্ষ লক্ষ কর্মচারী যারা বেতন স্কেলের শেষ ধাপে যায়, তারা আর বেতন পায় না, ব্লক হয়ে যায়, তাদের বেতন বৃদ্ধি পায় না। এই সমস্ত টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ আমরা বৈষম্যহীন নবম পে স্কেল চাই। এবং এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে তারা কমিশন গঠন করেছে, তারা যেন এই কমিশনের মাধ্যমে অবশ্যই অনতিবিলম্বে যেন এই পে স্কেল তারা ঘোষণা দেয়। যদি না দেয়, তাহলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। সকল স্তরের আমাদের প্রতিনিধি যে তাদের সাথে কথা বলছে, এবং আমাদের তো এই দীর্ঘদিন ধরে আমাদের আগের সরকার, বিগত সরকার থেকে শুরু করে আমরা এই দাবি শুরু করেছি, এই আন্দোলন শুরু করেছি। বিগত সরকার থেকে শুরু করতে করতে আজকের এই ইন্টারিম গভর্নমেন্টের পর্যন্ত আমরা একাধিকবার সচিবালয়ে গেছি, আমাদের নেতৃবৃন্দ গেছেন, এবং সচিব সহ কমিশনের সাথে একাধিকবার সাক্ষাৎ হয়েছে, একাধিকবার কথা হয়েছে তাদের সাথে। তারা আশ্বস্ত দিয়েছে দীর্ঘ সময় আমাদের বিভিন্ন সময় আশ্বাস দিয়ে যে আমরা
পে স্কেল দিব, আমরা কাজ করতেছি, কিন্তু আসলে আমরা বাস্তব কোনো পরিস্থিতি পাচ্ছি না। আমাদের শুধু গেলে তারা আশ্বাস দেয় যে আমরা এটা করতেছি বা আমরা অমুক তারিখে দিব। ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের যে অর্থ উপদেষ্টা আছে তিনি একটা নেগেটিভ কথা বলছেন, যাতে এখন তার নেগেটিভ কথাতে আমরা আরও হতাশ হয়ে গেছি। সেই কারণে আমরা আজকে সমস্ত সংগঠনগুলো অভিন্ন দাবিতে আমরা এক হয়েছি আজকে আবার।